guys. Good morning, good morning. Good morning. And have a blessed day. তো আশা করি উইক সবাই ভালো গেছে। ঈশ্বর সবার সাথে ছিল এবং সবার কথা শুনেছে, সবার প্রার্থনা শুনেছে আমরা আশা করি। এবং আরেকটি বার আজকে প্রভুর কাছে যখন আমরা এসেছি তখন আরেকটি বার প্রার্থনা করবো প্রভুর কাছে। চলুন আমরা সবাই প্রার্থনা করব। প্রভু ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য পিতা, এই সুন্দর সময়টি তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। এই সুন্দর সময়টি প্রভু আমরা যে একসাথে আছি প্রভু, আমি তার জন্য ধন্যবাদ দিই প্রভু। আমি তেমনি অনেক কম সময় আমরা একত্রিত হতে পারি প্রভু। পিতা আমরা সেই শান্ত মন নিয়ে প্রভু, সেই অশান্তি ছাড়া একটি মন নিয়ে প্রভু, সমস্ত চিন্তাকে সমস্ত কিছুকে তোমার উপর ছেড়ে প্রভু আমরা যে এক জায়গায় একত্রিত হতে পারি প্রভু, তার জন্য ধন্যবাদ প্রভু। আমাদের আজকের দিনে আমাদের যা কিছু প্রার্থনা আছে পিতা তুমি শোনো প্রভু। আজকের দিনে আমাদের যা কিছু বলার আছে প্রভু, তুমি তা কিছু সব কিছুকে শোনো প্রভু। পিতা আমাদেরকে সাহায্য করো প্রভু সেই সব মধ্যে প্রভু। পিতা আমাদের যা কিছু দরকার প্রভু, যা যদি কোনো রকম শারীরিক প্রবলেম থাকে প্রভু, সবাই যদি কারো কিছু অসুস্থতা থাকে প্রভু, কারো কিছু মেন্টাল স্ট্রেস থাকে প্রভু, আমি সব কিছু জন্য প্রার্থনা করছি প্রভু। এই সময় প্রভু সব কিছু যেন তোমাকে দিতে পারি এবং প্রভু তোমার কাছে আমরা রিলায় হতে পারি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু, আমাদেরকে একত্রিত যেমন করেছো প্রভু, আমাদেরকে একসাথে রেখো প্রভু এবং আমাদেরকে আশীর্বাদ দিও প্রভু। সবাই আজকের এই সময় প্রভু সব কিছুকে তোমার কাছে রেখে আমাদের ছোট্ট প্রার্থনা করবো পবিত্র নামে। Open my eyes.
প্রার্থনা করি স্পেশালি আমাদের স্বাস্থ্যের জন্য প্রভু, প্রত্যেকের পরিবারের লোকের স্বাস্থ্যের জন্য প্রভু, যেখানে যার বেদনা আছে বা কষ্ট আছে প্রভু, সেই সকলের জন্য প্রার্থনা করি প্রভু। শারীরিকভাবে কোনো রকম কষ্ট থাকলে আমরা মানসিক দিক থেকেও কষ্টান্বিত হয়ে পড়ি প্রভু। তাই প্রভু আমরা চাই যে সকলে যেন সুস্থ সবল জীবনযাপন করতে পারে প্রভু, তাহলে মানসিক দিক থেকেও আমরা তোমার কাছে আসতে পারবো অনেকটা প্রভু। Yes Jesus, that's what we pray for Lord. Lord, we just pray that you just help us to be gain our health, Lord Jesus. Just if there is any sort of healing touch required in our bodies, Lord Jesus, for pain, for uncomfortable situation and circumstances, Lord, you heal us, Lord, because that is very much effective when we are so much well from our health. We get to be mentally connected and from our heart also rejoice in your name, Lord Jesus, more actively, Lord Jesus. Yes, Lord. তাই প্রভু আমি প্রার্থনা করি প্রভু এই সুন্দর সময়ে আরেকটি বার তুমি আমাদেরকে সহযোগিতা করো প্রভু, এই সহভাগিতাকে প্রভু তোমার সঙ্গে বন্টন করে নেওয়ার জন্য প্রভু। হ্যাঁ প্রভু, তুমি সেই আমাদেরকে এতটাই বেশি ভালোবাসলে প্রভু, সেই তোমার একজাত পুত্র প্রভু যিশুকে প্রভু আমাদের জন্য তুমি দিয়ে দেবে। তুমি জানলে প্রভু যে আমরা তাকে সেই ক্রুশে দেব, ক্রুশে বিদ্ধ করবো প্রভু, সেরকম ভাবে কষ্টান্বিত ভাবে তাকে মৃত্যু বরণ করতে হবে প্রভু। তার সত্ত্বেও প্রভু তুমি তাকে আমাদের জন্য দিয়ে দিলে প্রভু। What a wonderful love that you have shown us. What a wonderful love that you have shown us. কি সেই অসীম অপার ভালোবাসা তুমি সে দেখালে প্রভু সেই ক্রুশের মধ্যে দিয়ে প্রভু। হ্যাঁ প্রভু, আর এরকম ভালোবাসা অন্য কেউ কোথাও দেখাতে পারবে না প্রভু। হ্যাঁ প্রভু, তাই প্রভু তোমার নাম সর্বে সম্মানিত হোক, সর্ব উচ্চ হোক প্রভু। Yes Jesus, and that's what we pray for, Lord. We pray in your mighty Jesus Christ only name. Amen.
physically, Lord Jesus, who could not even walk. You have given the sight to the blind, Lord Jesus, yes, Lord, who could not even see anything. হ্যাঁ, তুমি সেই দৃষ্টি শক্তি বিহীন লোকটিকে তুমি সেই দৃষ্টি দান করলে প্রভু। হ্যাঁ প্রভু, আমরা দেখেছি প্রভু, yes Jesus. Lord, you just healed the people, Lord Jesus, and that's what we pray for, Lord Jesus. You showcase that miracles, Lord Jesus, once again, Lord. Lord, আমাদের সামনে সেই প্রস্তুতি করণ করো প্রভু, যাতে আমরা তোমাকে তোমার সেই অপার শক্তির সামনে মাথা নোয়াতে পারি প্রভু, এবং সেই হাঁটু থেকে ঝুঁকতে পারি প্রভু। হ্যাঁ প্রভু, yes Jesus, and that's what we pray for. আর সেই গানটাও সেরকমই বলছে প্রভু। হ্যাঁ প্রভু, শুধুমাত্র তোমার সামনে যেমন আমরা সেই মাথা নোয়াই আর সেই হাঁটু থেকে ঝুঁকি প্রভু। হ্যাঁ প্রভু, yes Lord Jesus, that we just bend down in front of you, no one else, Lord Jesus, yes Lord, because you are the utmost power that we have. Your perseverance, that are only the things that we need in our life, Lord. Because you are the best of best, you are the doctor of doctor, you are the Alpha and Omega, you are the initiator and aim, Lord Jesus. We pray in your mighty Jesus Christ only name, right? Always say amen, amen. Yes.
সব বস্তু তিনি যেমন ধৌত করেন আরেকটি বারের জন্য প্রভু। তা সেই পবিত্র রক্ত দ্বারা আরেকটি বারের জন্য ধৌত করেন প্রভু। What a holy blood that you have given to us, Lord. Yes. He is the only way. And He is the truth, He is the light, and He is the light. And that's what we're going to sing together. Yeshu Imar. Song like this. গাইলাম যে তুমি সেই রাস্তা প্রভু হাবিতা, তুমি সেই মার্গ আমাদের জীবনের প্রভু হাবিতা, সেই তোমার দ্বারা প্রভু আমরা যে মার্গ আমরা পাই প্রভু হাবিতা, তোমার দ্বারা যে রাস্তা আমরা পাই প্রভু হাবিতা, তুমি আমাদেরকে কথা দিয়েছো যে সেই রাস্তাটা যদি আমরা চলি প্রভু আমরা কখনো বিনষ্ট হব না প্রভু হাবিতা। প্রভু আজকের দিনে আমাদের সাথে অনেক রকমের জিনিস হয় প্রভু, অনেক রকমের ঘটনা ঘটে প্রভু, অনেক রকমের জিনিস হয় প্রভু। প্রভু আমরা যেন সেই সমস্ত জিনিসের প্রলোভনে পড়ে, সেই সমস্ত জিনিসের চাপে পড়ে যেন আমরা যেন আমাদের সেই মার্গ, আমাদের সেই অনন্ত জীবনের সেই রাস্তাকে যেন আমরা বদলে না ফেলি প্রভু। এই সুন্দর সময়টি প্রভু তুমি আমাদের সাথে যেমন ছিলে, আমরা সুন্দর যেমন অনুভূতি করেছি প্রভু হাবিতা তোমার সাথে প্রভু হাবিতা, আমরা সারা জীবন সেই অনুভূতি করতে চাই প্রভু, তুমি আমাদের সাথে থেকো প্রভু হাবিতা। তোমার সেই বাক্য, তোমার সেই কথা যেন আমরা আমাদের হৃদয়ে রাখি প্রভু, এবং সেই হৃদয়ের সেই কথা নিয়ে আমরা যেন এগিয়ে চলি প্রভু আমাদের প্রতিদিন জীবনের প্রভু হাবিতা। প্রভু আজকের এই সময় প্রভু যা কিছু বাক্য আমরা শুনবো প্রভু, যে বাক্য প্রচার করবেন প্রভু, সবাইকে তোমার হাতে রাখি প্রভু, সবাইকে সামলাও প্রভু, সেই বাক্যকে আমাদের পবিত্র আত্মার দ্বারা আমাদের হৃদয়ে অবধি পৌঁছে দিতে সাহায্য করো প্রভু। প্রার্থনা আমি তোমার সেই মিষ্টি নামে আমি চাই। আমেন। Good morning everyone. Good morning. It is noon. সবাইকে সুপ্রভাত জানাই। আজকে খুবই ওয়েদার ঠান্ডা লাগছে সবার। It's a very cloudy weather outside. So we need to keep ourselves. So we are
we need to keep ourselves warm, and we are also thankful. আমরা খুবই ধন্যবাদ ঈশ্বরকে জানাই যে আমরা এই ভালো একটা warm close রুমে আছি, not in the outside. And we should thank God for so many things that He does for us. So, this is the time for testimonies. এই সময় আমরা রাখি সাক্ষর জন্য. So if anyone has any testimonies, then come ahead. Yes. Good morning, Ayapar. Good morning. জয় যিশু। আগামীকাল আমি হসপিটালে ছিলাম। আমার একটা বান্ধবীর গতকাল বাচ্চা হয়েছে আর কি। গতকাল। তো সাক্ষ্যটা এটাই যে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, আমি ডিউটিতে ছিলাম। আর ওর এখানে নিজস্ব কেউ নেই, মানে আরেকজন যে ছিল সেও মানে পাড়ার প্রতিবেশী আর কি। তো হসপিটাল, বিধাননগর হসপিটালের অবস্থা খুবই খারাপ, গিয়ে যেটা দেখলাম আমি আর কি। বাচ্চা একটা বেডে মা বাচ্চা করে দুজন করে আছে, বাচ্চাদেরও অবস্থাটা খারাপ, মায়েদেরও অবস্থা খারাপ। তো ঈশ্বরকে শুধু ডাকলাম, মানে আমার শরীরটা সেরকম ঠিক ছিল না, আমি জাস্ট দেখতে গিয়েছিলাম। তো আমি ওখানে গিয়ে আটকে যাই, কারণ আর কেউ নেই ওর কাছে থাকার মতন। তো আমি প্রার্থনা করছি, সমানে আমার সত্যি হাঁচি কাশি হচ্ছে, আর সেখানে ওই বাচ্চাদের এতে ওরকমভাবে থাকাটাও ঠিক না। তো আমি ঈশ্বরকে ডাকছি যে প্রভু আমার সর্দিটা ঠিক করো এই মুহূর্তে, কারণ আমাকে ওখানে দরকার আছে ওদের। তো অনেকটা রিলিফ আমি পেয়েছি ঈশ্বরকে ডেকে, আর বাচ্চাও অনেকটা সুস্থ, মাও সুস্থ আছে। যখন যাই তখন গিয়ে দেখছি বাচ্চাটা শুধুমাত্র কাপড়ে জড়ানো ছিল, বাচ্চাটার গায়ে কোনো পোশাক ছিল না। এমনই একটা সিচুয়েশন যে বাবা পাগলের মতন ঘুরছে, কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তো আমি তারপরে ওখান থেকে বাচ্চা মাকে রেখে আমি বাইরে গিয়ে জামা কাপড় কিনে বাচ্চাটাকে পরাই আর কি। তারপরে ওখানে আরো 2-3টে পেশেন্ট ছিল যে যাদের ওদেরও খুব প্রবলেম ছিল, সেখানেও আমি হেল্প করলাম। তো সবটার উপর সিচুয়েশনটা এমন যে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি মনে মনে প্রার্থনা করতে থাকি কন্টিনিউ প্রভুর কাছে যে তুমি আমাকে শক্তি দাও, আর এত সিচুয়েশনটা এরকম হয়ে আছে যে আমি কিভাবে ওদেরকে করি সেটার জন্য। তো আমার এটাই বলার, মনে বিশ্বাসের সাথে যখনই আমরা প্রার্থনা করি তখন কোনো ডাউট করে না, আমি জানি যে আমি ওখানে যাচ্ছি মানে এটা আমার হয়ে যাবে, বা আমি যেটা করছি সেটা আমার হয়ে যাবে। এই বিশ্বাসের সাথে প্রার্থনা যদি রাখা যায় বা প্রভুর কাছে বলা যায়, সে সবসময় যে হেল্প করে, আমাকে সেই সময়টা হেল্প করেছে। বাচ্চা মা সবাই ভালো। রাত্রে যখন আমি বাড়ি আসি আমাকে আসতে দিচ্ছিল না, 2-3টে পেশেন্ট বলছে দিদি তুমি থাকলে ভালো হয়। তো আমি এটাই বলতে চাইছি যে সবাই সেই বাচ্চাগুলোর জন্য প্রার্থনা করো, কারণ পেশেন্টদের অবস্থা, বাচ্চাদের অবস্থা খুবই খারাপ, তাদের জন্য প্রার্থনা করো। আমার বান্ধবী বাচ্চা ভালো আছে এখন, মাও ভালো আছে, তাদের জন্য প্রার্থনা করার জন্য। আর আরেকটা মেসেজ আমি শিখলাম যেটা, যে যখনই কিছু খারাপ সিচুয়েশন হোক বা যাই হোক, ঈশ্বরের কাছে যদি আমরা মন খুলে সেটাকে চাই বা বলি, শক্তি বা সাহস দিতে, বুদ্ধি দিতে সেই সময়ের জন্য, কি করবো, ঈশ্বর কিন্তু আমাদেরকে সাহায্য করে। তো ওটাই যে আমি নিজে 2 বছর আগে প্রচুর মূর্তি পুজো করতাম, প্রচন্ড পাগল ছিলাম, এই যে যার জীবন নেই, যার মধ্যে, তাদের জন্য পাগল ছিলাম। তো আজকে আমি যেটা পেয়েছি, একদম মিনিটে সেকেন্ডের মধ্যে আমি নিজে রিয়েলাইজ করতে পারি যে সে আমার জন্য কি করছে। তো যারা এখনো অন্ধবিশ্বাসে আছো তাদেরকে বলবো সরে আসো সেখান থেকে, কারণ জিসাসই একমাত্র সমস্ত কিছুর উদ্ধারকর্তা থেকে শুরু করে সমস্ত কিছু উনি একমাত্র। তো থ্যাংক ইউ। Praise the Lord. Thank you, sister, what a wonderful testimony. খুবই ভালো সাক্ষ্য শুনলাম আমরা আজকে। And anyone else wants to share? Okay, we are also very thankful to God that সাগরের পায়ের যে রডগুলো ঢোকানো ছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে, আর আমরা সেদিন অপেক্ষা করছি যখন ও এখানে এসে টেস্টিমনি দেবে নিজের হিলিংয়ের ব্যাপারে। Yes.
that and pray for that. So today's message is how the Spirit of the Lord protects us and guides us. আজকে যে মেসেজ আছে সেটা হচ্ছে ঈশ্বরের আত্মা কিরকম আমাদের মার্গদর্শন করে এবং কিরকম আমাদেরকে রক্ষা করে। আমরা আজকে গানেও দেখলাম, শুনলাম লাস্টে পবিত্র আত্মা আয় আমাদেরকে যিশুর কাছে নিয়ে যা। So how the Holy Spirit acted, or how was the role of the Holy Spirit in the Old Testament and in the New Testament? ঈশ্বরের পবিত্র আত্মা কিরকম পুরনো নিয়মে সে কিরকম কাজ করত এবং নতুন নিয়মে যিশু পবিত্র আত্মার ব্যাপারে কি বলেছিলেন এবং আজকে দিনে সেটা আমাদেরকে কিরকম মার্গদর্শন করে আর রক্ষা করে সেটাও আমরা দেখব এবং জানব। So last week we were reading about Saul, right? আমরা শোলের ব্যাপারে পড়েছিলাম আগের সপ্তাহে যে শোল কিরকম ধৈর্য না রেখে সে একটা কাজ করে দিল যেটা ঈশ্বরের বিরুদ্ধে ছিল এবং ঈশ্বর খুবই ক্রোধিত হলেন এবং তাকে দণ্ড দিলেন এবং বললেন যে তুমি তোমার পরবর্তী যে বংশ আছে সে কোনোদিন ইসরায়েলের উপর রাজত্ব করতে পারবে না। অ্যান্ড দ্য মেইন রিজন, যে আসল কারণটা হলো যে শোল কিন্তু ক্ষমাও চায়নি তার সে যে পাপ করেছিল, সে যে ঈশ্বরের সে বলিটা সে নিজেই করে দিল স্যামুয়েলের আসার আগে, সে কিন্তু ধৈর্য রাখতেনি এবং সেটার জন্য সেও ক্ষমাও চায়নি এবং আরো ও অনেক কাজ করলো যেটা ঈশ্বরের বিরুদ্ধে ছিল বা ঈশ্বরের কথা সে মান্য করছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই ঈশ্বর একটা নতুন রাজা ইসরায়েলকে দিলেন, নিযুক্ত করলেন। আমরা we see time and again that God selects his people. ঈশ্বর তার লোকদেরকে যে তিনি চাইছেন যে নেতৃত্ব করবে তাকে সিলেক্ট করে ইলেক্ট করেন, right? He just selects for the job, and we will see that in today's lesson also. So God chose David to be the next king. ঈশ্বর রাজা দাউদকে পরবর্তী রাজা হিসাবে নিযুক্ত করলো ইসরায়েলে। তো তিনি কিরকম করলেন? So let's read from 1 Samuel chapter 16 verse 1. প্রভু শমূয়েলকে বললেন, শোলের জন্য আর কতদিন তুমি দুঃখ বোধ করবে? শোলকে আমি ইসরায়েলের রাজা হিসাবে অস্বীকার করেছি, এ কথা তোমাকে বলবার পরও তুমি ওর জন্য দুঃখ করছো। সিগায় তেল ভর্তি করে বৈথলেমে যাও, তোমাকে আমি একজনের কাছে পাঠাচ্ছি, তার নাম যিশয়, ও বৈথলেমে থাকে। তারই একজন পুত্রকে আমি নতুন রাজা হিসাবে মনোনীত করেছি। তখন শমূয়েল বলল, আমি যদি যাই তবে শোল জানতে পারবে? তখন সে আমায় হত্যা করতে চাইবে। ও বললেন, তুমি বৈথলেমে যাও, সঙ্গে একটা বাছুরকে নিও। তুমি বলবে, আমি প্রভুর কাছে একে বলি দিতে এসেছি। যিশয়কে এই বলি দেখতে আমন্ত্রণ জানাবে, তারপর কি করবে আমি বলে দেব। যাকে আমি দেখিয়ে দেব তার মাথায় জলপাই তেল ঢেলে দিও। প্রভুর কথা মতো শমূয়েল যা যা করার করল। সে বৈথলেমে চলে গেল। সেখানকার প্রবীণরা ভয়ে কাঁপতে কাঁপতে এলো। শমূয়েলের সঙ্গে দেখা করে তারা বলল, আপনি কি শান্তির ভাব নিয়ে এসেছেন? তো সবাই ঈশ্বর স্যামুয়েলকে বলল যে তুমি বেথলেহেম শহরে যাও, সেখানে একজন লোক আছে তার নাম হলো জেসি এবং তার একজন পুত্র, তাকেই আমি বেছে নিয়েছি, সে আগামী দিনে ইসরায়েলের রাজা হবে। সো স্যামুয়েল ভয় আগে পাচ্ছিল যে কি হবে, ওইখানে শোল যদি শুনতে পায় সে রেগে যাবে, সে হয়তো ওকে মেরেও দিতে পারে। তো ঈশ্বর তাকে বললেন, ভয় পেও না, তুমি যাও এবং তুমি সেখানে জেসিকে দেখতে পাবে এবং আমি সেখানে তোমাকে বলবো
যে জেসির কোন ছেলেকে আমি বেছে নিয়েছি যে আগামী দিনে সে ইসরায়েলের রাজা হবে। সো হোয়াট ইজ গডস ক্রাইটেরিয়া অফ সিলেক্টিং? ঈশ্বর কি দেখে চুজ করে যে আগামী দিনে এ আমার নেতৃত্ব করবে, রাইট? Yes. What does God see? He sees the ঈশ্বর কি দেখেন একটা পুরুষের বা একটা মানুষের, যা সে তাকে আমি আগামী দিনে নির্বাচিত করব বা আগামী দিনে তাকে একজন ভালো বেছে নেব একটা নেতৃত্ব জায়গায়। কি দেখবেন, কি দেখেন? হ্যাঁ, He's saying intelligence. I said no. তার obedience is on God. we'll read the verse 7 from the same chapter 7. কিন্তু প্রভু শমূয়েলকে বললেন, ইলিয়াব লম্বা আর সুন্দর দেখতে হলেও এইভাবে ব্যাপারটা দেখো না। লোকে যেভাবে কোনো জিনিস দেখে বিচার করে, ঈশ্বর সেভাবে করেন না। লোকরা মানুষের বাইরের রূপটাই দেখে, কিন্তু ঈশ্বর দেখেন তার অন্তরের রূপ। সেই দিক থেকে ইলিয়াব উপযুক্ত লোক নয়। তো জেসির 7টা ছেলে ছিল এবং ইলিয়া কি ছিল, অনেক লম্বা ছিল এবং কদকাঠি তার খুব ভালো ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। তো স্যামুয়েল ভাবলো যে হয়তো ঈশ্বর একেই বেছে নিয়েছেন রাজা করার জন্য। বাট তখন ঈশ্বর বললেন স্যামুয়েলকে, না, মানুষ দেখে বাইরের লুকটা, রাইট? আউটার লুকসটা মানুষ দেখে, কিন্তু ঈশ্বর কি দেখে? তা ঈশ্বর কি দেখে? অন্তরে কি আছে? ইয়েস, রাইট। হিজ অন্তরে তার হৃদয়ে কি আছে, তার অন্তরে কি আছে, রাইট? তার অন্তরে কি ভাব আছে, রাইট? God looks at heart, not at the outward appearance, right? So God knew, ঈশ্বর জানতেন যে দাউদ সে জেসি ছেলের মধ্যে একজন ছিল যার হৃদয়টা ঈশ্বরের প্রতি আকর্ষণ, ঈশ্বরের প্রতি ছিল, রাইট? হি ওয়াজ নট এগেইনস্ট গড। সে আগামী দিনে ভালোভাবে ইসরায়েলকে নেতৃত্ব করতে পারত। So God knew what is in his heart. So God also knows what is in our heart, right? Yes. If he knew what was inside David's heart, যদি উনি জানতেন যে দাউদের হৃদয়ের মধ্যে কি ছিল, নিশ্চয়ই আমাদের হৃদয়ের মধ্যে কি মনোভাব আছে, আমরা কি দণ্ডভাব আছে না ভালো ভাব আছে, সেটা উনি ভালোই জানেন, রাইট? So he doesn't look at the appearance. উনি কিন্তু বাইরের আমাদের পোশাক, আমাদের রং, আমাদের কদকাঠি ওটা দেখেন না, উনি খালি দেখেন আমাদের হৃদয়, আমরা কতটা অন্যকে ভালোবাসি, আমরা কতটা ঈশ্বরকে ভালোবাসি। So God selected, ঈশ্বর নিযুক্ত করলেন দাউদকে, ঈশ্বর দেখালেন, স্যামুয়েলকে বললেন যে একজন মেষপালক আছে, জেসির সবথেকে ছোট ছেলে, সে তার নাম ছিল দাউদ, সেই সময় সে মেষ দেখছিল। তো তাকে বললেন যে এই হলো আগামী দিনে ইসরায়েলের রাজা। ভেড়া দেবা। Yes. You can, let's read verse 12 and 13. যিশয় একজনকে পাঠালো তার ছোট ছেলেটি ডেকে আনতে। তার ছোট ছেলেটি দেখতে ভালো, রক্তবর্ণের যুবক। প্রভু স্যামুয়েলকে বলল, এই তো সেই ছেলে, ওঠো, একে অভিষেক করো। স্যামুয়েল তেল ভর্তি সিঙ্গাটা নিয়ে যিশয়ের সবচেয়ে ছোট ছেলের মাথায় ঢেলে দিল। তার ভাইরা এই ঘটনা দেখল। সেদিন থেকে প্রভুর আত্মা মহাশক্তিতে দাউদের উপর এলো। এরপর স্যামুয়েলরা মায় ফিরে গেল। তো আমরা কি দেখলাম, যখনই তাকে অভিষেক করা হলো, তার মধ্যে কি এলো? ঈশ্বরের আত্মাটা। সিঙ্গা মানে হচ্ছে, আমি বললাম না, এখানে সিঙ্গাটা নিয়ে
যিশু সবে ছোট ছেলেটা মাথায় ঢেলে দিল। সিঙ্গাটা অনেকে হয়তো জানে না সিঙ্গা কি। সিঙ্গা হচ্ছে একটা মানে পাত্র, ঠিক আছে, যেটাতে তেল ভরতো। আগেকার দিনে তো এরকম স্টিলের, এখনকার যত ইজি হচ্ছে প্লাস্টিক, স্টিল, বোতল দিয়ে কাঁচ। তেলে টেলে নিয়ে এলো, কাঁচ টাচ নিয়ে চলে এলো, ঠিক আছে। তো আগেকার দিনে এরকম তো এত বড় বড় ইন্ডাস্ট্রি বা ডিএসপি সেল টেল ছিল না, ঠিক আছে। আগেকার দিনে কি করতো, চামড়াই করতো, সবকিছু চামড়া দিয়ে তৈরি হতো, ঠিক আছে। তো চামড়া দিয়ে জল ভরার জন্য চামড়ার বড় পাত্র থাকতো, জল ভরতো, ঠিক আছে। তো হয়তো চামড়া দিয়েই ছোট ছোট পুটলির মতন করতো, যেটাতে তেল, সুগন্ধি তেল, দামি জিনিস সবকিছু চামড়ার ব্যাগ রাখতো। তো সেটাকে সিঙ্গা বলা হয়, ঠিক আছে। তো তেল যেটাতে রেখেছিল সেটাকে সিঙ্গা বলছে। তেলটাকে দাউদের মাথায় উপর দিলে সে তাকে অভিষেক করা হলো এবং এটা বলা হলো যে আগামী দিনে সে ইসরায়েলের রাজত্ব, ইসরায়েলের নেতৃত্ব ওই করবে, রাইট। অ্যান্ড সেই সময় ঈশ্বরের পবিত্র আত্মা তার উপরে চলে এলো, রাইট। So then what happened? Then let's read the next verse. Yes, 14. প্রভুর আত্মা শৌলকে ছেড়ে চলে গেলেন। তখন শৌলের কাছে প্রভু এক দুষ্ট আত্মা পাঠালেন। এর ফলে তিনি বেশ মুশকিলে পড়লেন। Okay. So এখানে বলা আছে যে সোল কাছ থেকে কি হলো, ঈশ্বরের আত্মা চলে গেলেন। চলে গেল এবং কি হলো আরেকটা, দুষ্ট আত্মা পাঠালেন। what happened? দুষ্ট আত্মা প্রভু থেকে কোশ্চেন এখানে বলছে যে দুষ্ট আত্মাকে পাঠালেন। So in English it says, in English, now the spirit of the Lord departed from Saul, and a harmful spirit from the Lord tormented him. Even in English it says, a harmful spirit from the Lord. ঠিক আছে, মানে প্রভুর কাছ থেকে মন্দ আত্মা। কিরকম শুনতে কিরকম লাগছে? প্রভুর কাছ থেকে মন্দ আত্মা এসে সোলকে ধরছে, তাহলে প্রভু কি মন্দ? না, জবের টাইমে তো হয়েছিল একটা। Yes, yes. Just for Good. test. So we'll read that part again from Job. Job chapter 1 verse 7 to 12. Let's read and then Very nice Job chapter guys. 1. Job chapter 1 verse 7 to 12. ওকে। প্রভু তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে? শয়তান প্রভুকে উত্তর দিল, আমি পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর প্রভু শয়তানকে বললেন, তুমি কি আমাদের দাস ইয়োবকে দেখেছো? পৃথিবীতে ইয়োবের মতো আর কোনো লোকই নেই। ইয়োব একজন সৎ এবং অনিন্দনীয় মানুষ। সে ঈশ্বরের উপাসনা করে এবং মন্দ কাজ থেকে বিরত থাকে। শয়তান উত্তর দিল, নিশ্চয়ই, কিন্তু ইয়োব যে ঈশ্বরের উপাসনা করে তার যথেষ্ট কারণ রয়েছে। আপনি তাকে, তার পরিবারকে এবং তার যা কিছু আছে সব কিছুকে সর্বদাই রক্ষা করেন। সে যা কিছু করে সব কিছুতেই আপনি তাকে সফলতা দেন। তার গবাদি পশু দল ও মেষের পাল দেশ এমস বেড়েই চলছে। কিন্তু তার যা কিছু রয়েছে তা যদি আপনি ধ্বংস করে দেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনার মুখের উপরে আপনাকে অভিশাপ দেবে। প্রভু শয়তানকে বললেন, ঠিক আছে, ইয়োবের যা কিছু আছে তা নিয়ে তুমি যা খুশি তাই করো, কিন্তু তার দেহ কোনো আঘাত করো না। তারপর শয়তান প্রভুর কাছ থেকে চলে গেল। সো এই কনভারসেশনে আর এই কাহিনীর সাথে আমরা অনেকটা মিল দেখতে পাই, রাইট। হোয়াট হ্যাপেন্ড উইথ জব? জবের সাথে কি হলো যে শয়তান কি বলছিল যে আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, রাইট। কে দেখতে পাচ্ছি যে কে মন্দ কাজ করতে যাচ্ছে, কে ঈশ্বরের পথে চলছে না, রাইট। আমি তাকে কি করব? আক্রমণ করব, আমি তাকে অ্যাটাক করব, রাইট। আই এম লুকিং ফর দ্যাট। এবং সে ঈশ্বরের সাথে তার একটা মতামত চলছে বা তর্কাতর্কি চলছে যে তুমি তো জবকে সবকিছুই দিয়েছো, তাকে সম্পত্তি দিয়েছো, তাকে একটা পরিবার ভালো দিয়েছো, আর মানুষের কি চায়,
রাইট? যদি ওর সব নিডস, যদি ওর সব চাহিদা ফুলফিল হয়ে যায়, রাইট, তাহলে ওর কেন তোমাকে খুঁজবে না, রাইট? ও কেন অন্য কিছু করতে চাইবে, রাইট? তুমি তো ওকে সব দিয়েছো, ও তোমাকে পুজো করছে, তুমি ওকে সব দিয়েছো, তার জন্য ও ঠিক আছে, ও তার জন্য তোমাকেই মহিমা দিচ্ছে, তোমাকেই ও ওয়ার্শিপ করছে, রাইট? সো দেন Satan said that remove, তখন শয়তান বলল যে ওর কাছ থেকে যেটা জিনিস আছে, তার যে সম্পত্তি আছে, সে যা পরিবার আছে, তার যে পুত্র পুত্রী যা আছে, তার সেটাকে কেড়ে নাও, তারপরে দেখো কি হয়? কি হয়। ও কি তোমার সেবা করে, ও কি তোমার তখনও পুজবে বা উপাসনা করবে কি করবে না, রাইট? So God then allowed Satan to take the test, but he said don't put any finger on him. মানে তার ঈশ্বর তখন শয়তানকে বললেন যে ঠিক আছে, আমি অ্যালাউ করছি যে তুমি জবের পরীক্ষা নাও, কিন্তু তার নিজের শরীরে যেন কোনো ক্ষতি না হয়, সে যেন মরে না যায়, আর তার নিজস্ব কোনো ক্ষতি না হয়, তার পাশাপাশি যা হচ্ছে সেটা তুমি কেড়ে নাও, রাইট? অ্যান্ড আমরা কি দেখতে পেলাম, দ্যাট জব সে পরীক্ষাতে সফল হলো, সে কিন্তু ঈশ্বরকে অভিশাপ দেয়নি, রাইট? So God allows Satan to test us. So in this case also, when the Spirit of the Lord, যখন সে পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা সোলের কাছে ছিল, রাইট, সোল জয় করেছিল, কিন্তু সে ঈশ্বরকে অমান্য করলেন তিনি। তো তখন ঈশ্বরের আত্মা কি করছিল, সোলকে গাইডেন্সও দিচ্ছিল, উনি গাইডেন্সটা নিননি। অ্যান্ড যখন এই পবিত্র আত্মা, এই আত্মাটা, ঈশ্বরের আত্মাটা যখন ছেড়ে চলে গেল, কি হলো, হিজ বডি ওয়াজ সাবজেক্ট টু দ্য টেস্ট, তিনি তখন এই মন্দ আত্মা তাকে পরীক্ষা নিতে শুরু করল, রাইট? Satan came and tested Saul, right? It started tormenting him, তাকে আক্রমণ করতে শুরু করলো, রাইট? সো a question lies for us also, আমাদের কাছেও একটা প্রশ্ন আছে যে আমাদেরকে যদি ঈশ্বর সবকিছু দিয়ে দেয়, তাহলে আমরাও ঈশ্বরের কাছে কি we will also be subject to God, right? We will praise God, আমরা এখানে আরাধনা করব, আমরা এখানে মহিমা করব, কিন্তু আসল টেস্টটা কখন? when God, yes, when we lose things which are very close to us, right? যখন আমাদের কাছে যেটা আমাদের দরকার, সেই জিনিসগুলো যদি আমার কাছ থেকে সরে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়, তখন আমরা কতটা ঈশ্বরের কাছে বিশ্বস্ত আছি, সেটা আমাদের পরীক্ষা, রাইট? What do you say, Sagar? You have been subject to that, right? We see many instances, অনেক উদাহরণ আমাদের কাছে আছে, রাইট? যখন আমাদের যেটা আমরা ভাবছি যে আমরা খুব ইজিলি এই কাজটা করে নেব, বা আমাদের কাছে যেটা, আমাদের যদি হাত পা যদি ভালো থাকে, রাইট, আমরা অনেক কিছু করতে পারি, আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি, বাট the real test is if something like that happens, if something bad happens, then are we then also close to God? ওই সময়ও কি আমরা ঈশ্বরের কাছে বিশ্বস্ত থাকবো? That will be the real test. Amen. Yes, it is true. Right? So here also
যখন ঈশ্বরের আত্মা সোলকে ছেড়ে চলে গেল, হি ওয়াজ সভরেন। ওকে শয়তান টেস্ট করতে চলে এলো, রাইট? তাকে আক্রমণ করতে চলে এলো, অ্যান্ড সে আরো বেশি তার আক্রমণে ফাঁসতে চলে গেল, রাইট? ইফ ইউ রিড দ্য নেক্সট ভার্স, 15টা পড়ি। Next verse 15. স্যামুয়েল Yes. Samuel 16 verse 16. শৌলের ভিতরে তাকে বলল, ঈশ্বরের কাছ থেকে এক দুষ্ট আত্মা এসে আপনাকে উদ্বিগ্ন করছে। যদি আপনি আদেশ করেন তাহলে একজন বিনা বাজিয়েকে খুঁজে আনি। প্রভুর কাছ থেকে দুষ্ট আত্মা এলে সে বিনা বাজাবে, তখন আপনি বেশ ভালো বোধ করবেন। Next. শৌল বললেন, তাহলে একজন ভালো বাজিয়েকে আমার কাছে নিয়ে এসো। একজন ভীত বলল, যিশু নামে এক ব্যক্তি আছেন যিনি বৈথলেমে বাস করেন। আমি যিশুয়ের পুত্রকে দেখেছি, সে বিনা বাজাতে জানে। সে সাহসী এবং যুদ্ধ করতেও জানে। সে চতুর, দেখতেও সুন্দর, বরং প্রভুর তার সহায়। So even সলের যে অ্যাটেন্ডেন্স আছে বা তার যা দাসরা আছে, তারাও কিন্তু জানতে পারলো যে দাউদের মধ্যে ঈশ্বর আছে, রাইট? ঈশ্বরের সেই আত্মাটা আছে। তারাও বললেন that the Lord is with him, right? and তারা বললেন যে ঠিক আছে, তোমাকে এই মন্দ আত্মা তোমাকে কষ্ট দিচ্ছে, আমরা গিয়ে বলে আসি দাউদকে, এবং দাউদ এসে কি বাজাবে? ফ্লুট, বীণা, রাইট? So then through that this evil spirit, এই যে মন্দ আত্মা আছে, সেটা তোমাকে হার্ম করবে না, সেটা তোমাকে কষ্ট দেবে না, রাইট? and they sent for that David. তারা দাউদের কাছে গেল এবং দাউদ চলে এলো শৌলের কাছে, এবং শৌলের কাছেই সে থাকতেন। আর শৌলের যখনই দরকার পড়তো তখনই উনি বিনা বাজিয়ে সে মন্দ আত্মার সে প্রভাবটা তিনি কমিয়ে দিলেন, and ultimately সে মন্দ আত্মাটা ছেড়ে চলে গেল। So what we see here, আমরা কি দেখি যে পুরনো নিয়মে ঈশ্বরের আত্মা যারা ঈশ্বর যাকে বেছে নিয়েছিলেন তাদের মধ্যে আসতো এবং তাদেরকে স্ট্রেংথ দিত, তাদেরকে গাইডেন্স দিত, তাদেরকে রক্ষাও করেছিল, রাইট? we saw God's protection, we saw God's strength. আমরা স্যামসনের ব্যাপারে আমরা পড়লাম যে স্যামসনের মধ্যেও ঈশ্বরের আত্মা ছিল এবং তার মধ্যে অনেক বল ছিল, যে একটা সিংহকেও ও ছিঁড়ে ফেলে দিতে পারত। এন্ড যখন সেই ঈশ্বরের আত্মাটা ছেড়ে চলে গেল, তখন তাকে যে কেউ বন্দি করে তাকে মারতে করলো এবং তাকে একটা বড় দেওয়ালে তাকে বেঁধে নিয়ে নিল, রাইট? আর ও কিছু করতে পারে না। So God's Spirit was protecting and guiding, and it was giving them strength, physical strength in the Old Testament. But what does Jesus say about the Holy Spirit in the New Testament? প্রভু যিশু এই পবিত্র আত্মার ব্যাপারে কি বলছেন নতুন নিয়মে, সেটাও আমরা দেখি। So we'll read again the book of John chapter 16 verse 12. আমরা পড়ব জনের থেকে, ইউহানে চ্যাপ্টার 16 12। ওকে, চ্যাপ্টার 16-12 বলছে যে, তোমাদের বলবার মতো আমার এখনো অনেক কথা আছে, কিন্তু সেগুলো তোমাদের গ্রহণ করার পক্ষে এখন অতিরিক্ত হয়ে যাবে। সত্যের আত্মা যখন আসবেন তখন তিনি সকল সত্যের মধ্যে তোমাদের পরিচালিত করবেন। তিনি নিজে থেকে কিছু বলেন না, কিন্তু তিনি যা শোনেন তাই বলেন, আর আগামী দিনে কি ঘটতে চলেছে তা তিনি তোমাদের কাছে বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ আমি যা বলি তাই তিনি গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন। যা কিছু পিতার তা আমার।
এই কারণে আমি বলছি যে সত্যের আত্মা আমার নিকট থেকে সবই গ্রহণ করবেন এবং তোমাদের তা বলবেন। আর একটু পরে তোমরা আমাকে আর দেখতে পাবেন না, অল্প একটু পর আবার আমাকে দেখতে পাবে। তখন তার শিষ্যদের মধ্যে কয়েকজন পরস্পরকে বলল, উনি আমাদের কি বলতে চাইছেন? কিছু পরে তোমরা আমায় দেখতে পাবেন না, কিছু পরে তোমরা আবার আমায় দেখতে পাবে, এ কথার বা অর্থ কি? কারণ আমি পিতার কাছে যাচ্ছি। তারা আরো বললেন, তিনি অল্প কিছুকাল পরে বলতে কি বোঝাতে চাইছেন? তিনি কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না? তারা তাকে কি জিজ্ঞাসা করতে চান তা যিশু বুঝতে পারেন। তাই তিনি তাদের বললেন, যখন আমি বললাম অল্প কিছু পরে তোমরা আমায় দেখতে পাবে না, আবার অল্প কিছু পরে আবার আমায় দেখতে পাবে, এর দ্বারা আমি কি বোঝাতে চাইছি এই নিয়েই কি পরস্পরের মধ্যে আলোচনা করছো? ওকে, সো যিশু যখন পৃথিবীতে এসেছিলেন এবং তার শিষ্যদের কাছে তিনি কথা বলছিলেন এই ব্যাপারে, পবিত্র আত্মার ব্যাপারে, তো উনি বললেন যে আরো কিছু মুহূর্ত পর বা আরো কিছুদিন পর আমাকে কি করা হবে? দেখতে পাবে না। আমাকে দেখতে পাবে না। কেন তিনি এই কথা বললেন যে আমাকে কারণ- দেখতে পাবে না লোকজন? কারণ বলবো তাকে ক্রুসিফিকেশন করা হবে, তাকে Then ক্রুশ আবার- দেওয়া হবে, তিনি মরে যাবেন, তিনি আবার পুনরুত্থান আবার করবেন 3 দিন আবার পর, হুম। রাইট? এন্ড তিনি কোথায় চলে যাবেন? পিতা ঈশ্বরের কাছে চলে যাবেন, Yes. রাইট? তো কিছুদিন পর আমি কিন্তু তোমাদের সঙ্গে থাকবো না, রাইট? যিশু তার শিষ্যদেরকে বলছেন, কিন্তু আমি কি পাঠাবো? আমি পাঠাবো সত্যর আত্মা, right? I'll send the spirit of truth. I'll send the God's spirit to you, the Holy Spirit to you, right? The first few verses where we read, so ঈশ্বর বলছিলেন যে পবিত্র আত্মাকে আমি তোমাদের কাছে পাঠাবো। আমি এখন থাকছি না শরীরে, কিন্তু আমি সেই পবিত্র আত্মা হিসাবে তোমার কাছে থাকবো, তোমাকে দেখাবো, তোমাকে মার্গদর্শক করব, রাইট? তোমাকে শেখাবো। So right now what we have is this, and if we believe in this we will have God's spirit. আজকের দিনে আমাদের কাছে কি আছে? এইটা আছে, পবিত্র বাইবেল, ঈশ্বরের বাক্য। আর ঈশ্বরের বাক্য শুনে ঈশ্বরের উপর আমরা বিশ্বাস আসতে পারে, ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস হতে পারে, রাইট? We can only believe if we can hear, right? So আমরা যদি পড়ি তখনই আমরা বিশ্বাস করতে পারবো, right? And when we believe in Jesus Christ, আমরা যখন প্রভু যিশুর উপর বিশ্বাস করব, তখন আমাদেরকেও সে পবিত্র আত্মা দেওয়া হবে। আমরা আজকে গানেও করলাম, পবিত্র আত্মা আও, পবিত্র আত্মা রাইট? ইন হিন্দি। কেন আমরা বলি? Why? Because the Holy Spirit guides us. The Holy Spirit protects us, right? Yes. The Holy Spirit guided David. আমরা নেক্সট চ্যাপ্টারে যদি আমরা দেখি, ডেভিড এন্ড গলিয়াতের ব্যাপারে আছে। আর আমরা এই কাহিনীটা অনেকবার শুনেছি, পড়েছি, যে কিরকম একটা ছোট ছেলে একটা বড় দৈত্য আকারের একটা লোককে সে পরাজিত করলো, রাইট? কেউ তার কাছে আসতে ভয় পাচ্ছিল, সেরকম দৈত্য আকারের লোক ছিল গলিয়াত, আর তাকে পরাজিত করলো দাউদের মতন একজন মেষপালক। একদম খুব একটা কিছু তার ব্যাপারে কেউ জানতো না, কিন্তু যেহেতু ঈশ্বরের সে বিশ্বাসটা ছিল, right? He was with God, so he could defeat Goliath. And the main thing was that the Spirit of God was with him. যে আসল কথা ছিল যে ঈশ্বরের আত্মা তাকে পরিচালিত করছিল, তার উপরে ছিল, তাকে মার্গদর্শন করছিল, right? So Jesus
tells us in the times of now, in the current times, আজকের দিনে প্রভু যিশু যোহানে এটাই বলছেন যে আমি থাকবো না, আমি ছেড়ে চলে যাচ্ছি, আমি আমার পিতার কাছে যাচ্ছি, কিন্তু আমি ফেরত আসবো, আমার আত্মা তোমার কাছে দেওয়া হবে, রাইট? এন্ড সেটা তোমাকে পরিচালিত করবে আগামী দিনে। Acts 2:17, let's read that. Acts 2:17. ঈশ্বর বলছেন, শেষের দিনগুলিতে এরকমই হবে। শেষকালে আমি সকল লোকের ওপরে আমার আত্মা ঢেলে দেব। তাতে তোমাদের ছেলেমেয়েরা ভাববাণী বলবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে, আর তোমাদের বৃদ্ধ লোকেরা স্বপ্ন দেখবে। তো ঈশ্বর কি বললেন যে আমার আত্মাটা আমি ঢেলে দেব, রাইট? Yes. Earlier the spirit of God was only given to God select. আগেকার ঈশ্বরের আত্মাটা কাকে দেওয়া হতো, বা ঈশ্বর কাকে তার আত্মাটা দিতেন, যাকে ঈশ্বর নিজেই করতেন, চুজ করতেন। কিন্তু আজকের দিনে সবাইয়ের উপর ঢালা হবে যারা ঈশ্বরের উপর বিশ্বাস করে, right? It will be given to each one of us if we believe in the Holy Spirit, if we believe in Jesus, if we believe in God the Father. আজকের দিনে যারা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশু তার উপর বিশ্বাস করেন, তাদের সমস্ত লোকেদের উপর সে পবিত্র আত্মাটা ঢালা হবে। এবং কি বলছে যে তারা দর্শন দেখবে, রাইট? Young people will see visions, right? So people like we have a lot of young people here, they will see visions. তারা দর্শনটা দেখবে এই লাস্ট দিনে, right? And they will lead the world, they will take the message to all parts of the world. তারা এই সুসমাচার, এই বাইবেলের যে কথাগুলো লেখা আছে সেটা সমস্ত পৃথিবীতে তারা নিয়ে যাবে, right? And that is happening, and we also have that responsibility, we also have to do that. আমাদের কাছেও সে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরাও সে সুসমাচারটা যেন আমরা আগামী দিনে সমস্ত লোকেদের কাছে নিয়ে যেতে পারি, তারাও যেন জানতে পারে ঈশ্বরের ব্যাপারে, right? So God is wanting to give His Spirit to all who believes, right? So such is the power of this Holy Spirit that it can defeat a person like Goliath. আমরা পবিত্র আত্মার শক্তিটা দেখতে পাই যখন দাউদ গলিয়াতকে হারিয়ে দেয়, পরাজিত করে দেয়। So definitely that Holy Spirit আমাদেরকেও রক্ষা করবে। So at this time let's pray and let's ask the Holy Spirit to guide us at all times. Let's not be like Saul who did not listen to the Holy Spirit. আমরা যেন সোলের মতন না হয়ে যায় যে পবিত্র আত্মা কথাটা শুনেনি, যে ঈশ্বরকে অমান্য করে দিল এবং তার নিজের মনোভাবে কথাটা সে শুনল, right? So let's be like David, let's be in God's word, let's be in God's path at all times. আমরা যেন ঈশ্বরের পথে চলতে পারি, যেমন পবিত্র আত্মা আমাদেরকে মার্গদর্শন দেয় সেরকমই আমরা যেন চলতে পারি। And for that, before that, we should always pray. আমরা যেন প্রার্থনা করি ঈশ্বরের কাছে। So at this moment, let's all close our eyes and let's just pray to God about the fulfilling of the Holy Spirit. আমাদের মধ্যে যেন সে পবিত্র আত্মাটা আমাদের সবসময় আমাদের কাছে থাকে, আমাদেরকে পরিচালিত করে, আমাদেরকে মার্গদর্শন করে। Heavenly Father, thank you, Lord Jesus, Lord, that you have given the promise of the Holy Spirit. পুত্র পিতা, তোমাকে ধন্যবাদ দিই আজকের সময়ে যে তুমি তোমার পবিত্র আত্মাকে আমাদের কাছে দিয়েছো। তুমি বলেছো যারা চাইবে, যারাই সে বিশ্বাসটা করবে তাকেই দেওয়া হবে। হ্যাঁ প্রভু, তুমি সে মহান ঈশ্বর প্রভু।
Thank you, Lord. Thank you, Lord, for doing this thing, Lord. Lord, you have given us the assurance, Lord, that if we believe, we will get the eternal life. হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে সে আশ্বাসন দিয়েছো প্রভু, যে যদি তুমি প্রভু যিশুর উপর বিশ্বাস করো, তুমি অনন্ত জীবন পাবে প্রভু। Yes, Lord. Yes, Lord. Thank you, Lord. Thank you, Lord, for giving us. Yes, Lord. As the Spirit of, as your Spirit guided people in those times, Lord, we also need and we also require the Holy Spirit to talk to us and to guide us. আমরাও চাই যেন প্রভু আমাদের কাছে যে সে পবিত্র আত্মাটা থাকুক, সে পবিত্র আত্মা যেন আমাদেরকে ছেড়ে না যায় প্রভু। হ্যাঁ প্রভু, আমরা চাই সে আমাদের মধ্যে, সে আমাদের প্রত্যেক দিনে যে আমরা কাজ করি আমাদেরকে পরিচালিত করুক। Yes, Lord. প্রত্যেক দিনে যেন আমাদেরকে নেতৃত্ব করুক প্রভু, যেন আমরা কোনো মন্দ কাজ না করতে পারি প্রভু, আমরা কোনো পাপ কাজ না করতে পারি প্রভু, আমরা কোনো এমন কাজ না করতে পারি যেটা তোমার জন্য অমান্য হয়ে যায় প্রভু। Yes, Lord. We want that. We want the guidance, Lord, of the Holy Spirit at all times. Yes, Lord. Yes, Jesus Christ. Yes, Lord. We also read that when a man has everything, he may not require God, Lord. হ্যাঁ প্রভু, অনেক সময় যদি মানুষের কাছে সবকিছু থাকে, সে ঈশ্বরকে জেনেও ঈশ্বরের কাছে ঈশ্বরকে ছেড়ে দেয় প্রভু। আমরা দেখতে পাই আজকের দিনে প্রভু। Lord, everything on this earth is given by you, Lord. আমরা যেন সেটাকে আমরা স্বীকার করি, লর্ড। আমরা যা কিছু আমাদের কাছে আছে প্রভু এই পৃথিবীতে, সবকিছু তোমার দেওয়া প্রভু। আমরা যেন এটা স্বীকার করি, আমরা যেন এটাকে মানি, আমরা যেন প্রার্থনা করি প্রভু যে তুমি আমাদের কোনো পরীক্ষাতে না ফেলে দাও প্রভু। Yes, Lord. Yes, Lord. তুমি বল, yes, Lord. We pray that we don't fall into any sort of test, Lord. And even if we fall, that we may overcome that test, Lord. Yes, Lord. Yes, Jesus Christ. যদি আমাদের কাছে পরীক্ষা আসে, আমরা যেন সেই পরীক্ষা থেকে আমরা সফলতা পাই প্রভু। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। Yes, Lord. Lord, at this time we are praying, Lord, for all the people here. আমরা এখানে প্রার্থনা করি যারা এসেছে প্রভু। প্রভু তুমি তাদের কাছে, তুমি তাদের হৃদয় খোলো প্রভু, তাদের যেন তোমার কথাটা শুনতে পারে, তারা বুঝতে পারে প্রভু। Yes, Lord, we are praying for people who come here, Lord, that you talk to them, you open their hearts, Lord, that they may know about God's word. তারা যেন ঈশ্বরের বাক্যটাকে জানতে পারে প্রভু, ঈশ্বরের সে সুসমাচারটাকে জানতে পারে, ঈশ্বরের সে উদ্ধার যে পরিকল্পনা যে আমাদের জন্য রেখেছে সেটা যেন জানতে পারে। Yes, Lord. Yes, Lord. Thank you, Lord, for everything you have done in our lives. প্রভু ধন্যবাদ দিই প্রত্যেক দিনের জন্য যে তুমি আমাদেরকে রক্ষা করছো, তুমি আমাদেরকে যা কিছু দিয়েছো তাদের জন্য ধন্যবাদ দিই প্রভু। এবং প্রার্থনা করি যে আগামী সপ্তাহ অবধি আমাদেরকে তুমি পরিচালিত করো, আগামী দিনে অবধি, আগামী সপ্তাহ মধ্যে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু। Yes, Lord. Thank you, Lord, and all this I ask in the precious name of Jesus Christ, our Lord. Amen. Amen.
কাজের জন্য যা কিছু দরকার প্রভু আমরা করে উঠতে পারি প্রভু প্রভু আমাদের যে প্ল্যান আছে আমাদের যে প্রোগ্রাম আছে সব কিছুকে তোমার কাছে রাখি প্রভু আমাদেরকে গাইড করো আরেকটি বার আমি প্রার্থনা করি সেই পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে গাইড করো প্রভু আমরা যেন সব কিছু ঠিকঠাক করে উঠতে পারি প্রভু এবং তোমার সাথে থাকতে পারি প্রভু এবং তুমি আমাদের সাথে থেকো প্রভু পিতা প্রভু আমাদেরকে আশীর্বাদ দাও আমাদেরকে আমাদের সাহায্যের জিনিস আমাদের যা কিছু দরকার তুমি আমাদেরকে দাও এবং আমাদেরকে ভালো রেখো আমাদেরকে সুস্থ রেখো এই প্রার্থনা প্রভু আমি তোমার নামে চাই থ্যাংক ইউ ফর জয়নিং আপনাদের প্রার্থনার বিষয় ডেফিনেটলি আমাদেরকে জানাবেন আপনাদের প্রার্থনা আমরা ডেফিনেটলি করবো আপনাদের প্রার্থনার বিষয়কে এবং প্রভু আপনাদের আশীর্বাদ করুক প্রভু আপনাদের গাইড করবেন পবিত্র আত্মার দ্বারা and আমাদের পেজ www.freedomfellowshipindia.com তো আপনারা